আজ থেকে মাস 6 আগে বোধহয় একটা দিল্লি থেকে বোধহয় কোনো একটা কমিউনিকেশন এসেছিল, ন্যাশনাল হাইওয়ে 116A তৈরি হচ্ছে, তার জন্য এখান দিয়ে ওনারা এখন যেখানে আছেন কোনো একটা পুকুর পাড়ে অস্থায়ীভাবে সেইখান দিয়ে রাস্তাটা যায় এবং ওনারা তখন স্বাভাবিকভাবে আতঙ্কিত হয়ে পড়েন। অসহায় পরিবারের পাশে দাঁড়ালো পঞ্চায়েত, ব্লক, পঞ্চায়েত সমিতি ও জেলা প্রশাসন। পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের বেরুগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সুলতানপুর গ্রাম সংলগ্ন সেবপুকুরের পাড়ে দীর্ঘ কয়েক বছর যাবৎ বসবাস করত 10টি পরিবার। আগামী কয়েক মাসের মধ্যেই জাতীয় সড়ক নির্মাণ হবে সেবপুকুরের উপর দিয়ে। সেবপুকুরের বাসিন্দা গণেশ ক্ষেত্রপাল, প্রমোদ হেমব্রম, পূর্ণিমা ক্ষেত্রপাল, অভয় হাজরা, অরুণ হেমব্রম সহ অন্যান্যরা বলেন, আমরা আমাদের পঞ্চায়েত বেরুগ্রাম গ্রাম পঞ্চায়েতে বিষয়টা জানাই। ওনারা আরও বলেন, সরকারি দপ্তরে পুনর্বাসনের জন্য আমরা সবাই মিলে আবেদন করেছিলাম। কয়েকদিনের মধ্যেই আবেদনে সাড়াও পেলাম আমরা। বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে বাড়ির জন্য টাকাও পেয়ে গেলাম আমাদের 10টি পরিবার। সাথে গ্রাম পঞ্চায়েত, ব্লক, পঞ্চায়েত সমিতি এবং জেলা প্রশাসনের তৎপরতায় আমাদের 10টি পরিবারকে সরকারি তরফে প্রায় 2 কাঠা করে বাস্তু জমি প্রদান করা হলো। বাংলা সরকারকে অশেষ অশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা। আমাদের মতো অসহায় পরিবারের পাশে দ্রুত সহযোগিতা করার জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও প্রণাম জানাই। বাস্তু জমি প্রদান অনুষ্ঠানে ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম, খণ্ডঘোষ ব্লকের ব্লক উন্নয়ন আধিকারিক অভিক ব্যানার্জি, খণ্ডঘোষ ব্লকের ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক অনিন্দ বিশ্বাস, বেরুগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান পীযূষ কান্তি সাহা, সমাজসেবী শেখ লকাই সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম বলেন, 10 জন অসহায় পরিবারকে সরকারি বাস্তু জমি প্রদান করা হলো। কারণ একটাই, বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প বাংলার বাড়ি প্রকল্পের আওতায় বাড়ি তৈরি করার জন্য সরকারি টাকা অনুমোদন পেয়েছে, কিন্তু তাদের বসত বাড়ি কেড়ে নিয়েছে কেন্দ্র সরকার জাতীয় সড়ক নির্মাণের জন্য। তাই দ্রুত এই পদক্ষেপের মাধ্যমে তাদেরকে সরকারি বাস্তু জমি প্রদান করা হয়, যাতে তারা সরকারি অনুদানে বাড়ি তৈরি করে নতুন করে বসবাস করতে পারে। বিডিও অভিক ব্যানার্জি বলেন, বিএলআরও এবং এলাকার জনপ্রতিনিধির সহযোগিতায় সহ জেলা ভূমি ও ভূমি দপ্তরের নির্দেশে ওই অসহায় 10টি পরিবারের হাতে সরকারি বাস্তু জমি প্রদান করা হলো। সাথে এই 10টি পরিবারকে তাদের নির্দিষ্ট জায়গা দেখিয়ে দেওয়া হলো, কারণ একটাই, যত তাড়াতাড়ি সম্ভব সরকারি টাকা এবং সরকারি জায়গায় তাদের নিজস্ব বাড়ি তৈরি করতে পারে। এরপর আমরা ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করবেন রাজু হোসেন। এরপর আমরা বরণ করে নেব, ফুলের তোড়া দিয়ে বরণ করে নেবেন সুকুমার মন্ডল মহাশয়। বেরুগ্রাম অঞ্চলের উপপ্রধান বিশ্বজিৎ রায় মহাশয়কে বরণ করে নেবেন বুদ্ধদেব মন্ডল। বুদ্ধদেব বরণ করে নেবেন শেখ সাজি। এরপর আমরা বরণ করে নেব বিশিষ্ট সমাজের মাধ্যমে বরণ করে নিচ্ছেন অরূপ সিং। ফুলের তোড়া দিয়ে বরণ করে নেবেন অনুপম মাঝি। একটু জোরে হাততালি দেবেন সবাই। আমি তাদেরকেও ধন্যবাদ জানাবো। মানে সরকারের যারা প্রতিনিধি, তারা তো প্রতিনিয়ত তারা কাজটা করেই যাচ্ছেন। ছুটির দিন শনিবার রবিবার কিছুই নাই, যেখানে যখন সুযোগ পাচ্ছেন কাজ আগিয়ে রাখার চেষ্টা করছেন। তাই প্রিয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ দিলে ছোট করা হবে। তিনি প্রতিনিয়ত দেখেন, এই যে মানুষ কটাকে পাট্টা দেওয়া হবে, ওনাদের বাড়ির টাকা পেয়েছেন, কিন্তু বাড়ি করার ভিটে কোনো জায়গায় থাকেনি। তারা একটা জায়গায় ছিলেন, সরকারি জায়গায় ছিলেন, সেখানে উচ্ছেদ হয়েছেন, সেখানে রাস্তা যাবে বলে। ঠিক তৎক্ষণাৎ এই এলাকার যারা আমাদের সমাজকর্মী, আমাদের প্রধান সাহেব আছেন, উপপ্রধান সাহেব আছে, লোকাই আছে, রাজু আছে, বিশেষ করে সুকো পুকো অনেক কেউ আছে যারা সমাজের কর্মী, প্রতিনিয়ত আজকে আমাদের দুস্থ মানুষদের, গরিব মানুষদের পাশে থাকার প্রয়াস তাদের আছেই। সেই জন্য আমরা বলবো, আবার তাদেরকেও আরো একটা গুরু দায়িত্ব নিতে হবে, যে আজকে এই যারা আজকে পাটটা পেলেন বা আরো যে জায়গা রয়েছে যারা ওখান থেকে উচ্ছেদ হয়েছেন, হয়তো আগামী দিনে তারাও পাবেন। তারা সঙ্গে থেকে, তাদের সঙ্গে থেকে তাদের সাহায্য হাত বাড়িয়ে দিয়ে বিভিন্নভাবে তাদের যেন মাথার ছাদটা হয়। সামনে বর্ষা আছে, আমি আশা করি এখানকে যেসব সমাজকর্মীরা আমরা সঙ্গে দেখতে পাচ্ছি আমাদের পাশে আশেপাশে আছেন, তারা কিন্তু সকলেই এই কাজটা করবেন বলেই আজকেও তারা এগিয়ে এসেছেন। অনেক চেষ্টা করে আজকে ভেস্টের জমি খুঁজে পেয়েছেন এবং বিএলআরও সাহেব সেই জায়গায় সঙ্গে সঙ্গে তিনি সার্চ করে দেখিয়ে দিয়েছেন। আমাদের বিডিও সাহেবও সঙ্গে সঙ্গে আজকে সেটাকে ডিএম সাহেবের মাধ্যম দিয়ে সেটাকে যাতে পাট্টা তৈরি করা যায় তার ব্যবস্থাও করেছেন। সেই জন্য সকলে মিলে আমরা যেন এই মানুষ কটার ছাদ করতে পারি। প্রথম কিস্তি 60,000 টাকা পেয়েছেন এবং তাদেরকে সরকারের তরফ থেকে পাট্টাও প্রদান করা হচ্ছে, যাতে তারা বাড়িটি ওখানে করতে পারেন এবং ওখানে বাড়িটি করার সাথে সাথে তারা ওখানে যাতে সেফ
অ্যাক্সেস টু স্যানিটেশন মানে স্যানিটারি টয়লেট যাতে পান সেটাও সরকারের তরফ থেকে তাদেরকে করে দেওয়া হবে। তো মোট তারা বেনিফিটেড হচ্ছেন, বাড়ি পাচ্ছেন, সরকারের তরফ থেকে বাস্তু জমি পাচ্ছেন এবং সেখানে টয়লেটও করতে পারছেন। তো সেইটার জন্যই আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা সমস্ত বেনিফিশিয়ারিকে আইডেন্টিফাই করে তাদের জমি দেখিয়ে দিলাম। আমার সাথে আমার বিএলআর সাহেব আছেন, জেলা পরিষদের অধ্যক্ষ মহাশয় রয়েছেন, পঞ্চায়েতের প্রধান সাহেবরা রয়েছেন, এখানে বিভিন্ন মেম্বার্সরা রয়েছেন এবং এখানকার যারা ইনহেবিটেন্ট যারা আছেন, এখানকার যারা অধিবাসী যারা রয়েছেন তারা সবাই এখানে রয়েছেন। তাদের সামনে তাদেরকে উপস্থিত রেখে আমরা বেনিফিশিয়ারিদের এখানে এসে জায়গা চিহ্নিত করে দিলাম যাতে এখানে তারা কাল থেকে বাড়িটি শুরু করেন এবং বাড়িটি খুব সত্তর শেষ করেন, যাতে লিন্টার অবধি করে নেওয়ার পরে আমরা সেটাকে রেজিস্টার করে সেকেন্ড ইনস্টলমেন্ট তাদের জন্য ক্লেম করতে পারি। ধন্যবাদ। যেটা খুব ভালো লাগছে আজকে এরকম একটা অনুষ্ঠানে আসতে পেরে। প্রথম কিন্তু এই ব্যাপারটা কিন্তু বাংলার বাড়ি দিয়ে শুরু হয়নি, কারণ যারা জানেন তারা জানেন, না যারা জানেন না তারাও একটু জেনে নিন। এনারা প্রথম সম্ভবত আমি পাই আজ থেকে মাস 6 আগে বোধহয় একটা দিল্লি থেকে বোধহয় কোনো একটা কমিউনিকেশন এসেছিল। ন্যাশনাল হাইওয়ে 116A তৈরি হচ্ছে, তার জন্য এখান দিয়ে ওনারা এখন যেখানে আছেন কোনো একটা পুকুর পাড়ে অস্থায়ীভাবে সেইখান দিয়ে রাস্তাটা যায় এবং ওনারা তখন স্বাভাবিকভাবে আতঙ্কিত হয়ে পড়েন যে আমাদের বাড়ি চলে যাবে, আমাদের ভিটে চলে যাবে এবং ওনাদের নামে দেখলাম ওনাদের নামে কিছু নেইও, পাট্টাও নেই। তা তখন আমাকে আমাদের মানে কালেক্টরেট অফিস থেকে, আমাদের ডিএম অফিস থেকে আমাকে বলা হয় যে একটু দেখার জন্য ব্যাপারটা। তখন দেখি, তখন ব্যাপারটা দেখে আমি রিপোর্ট যা করার করে দিয়েছিলাম, কিন্তু মানে কখনো সেইভাবে সুটেবল কিছু পাইনি। তারপরে মানে যোগটা এমনই হলে কিছুদিন পরেই বাংলার বাড়ি প্রকল্পটা এলো এবং দেখলাম এই ভদ্রলোকদের যারা আছেন তাদেরই মধ্যে বেশ কিছু জনের নাম ওইখানে চলে এসছে আর কি, বেনিফিশিয়ারি হিসেবে তাদের নাম উঠে গেছে। তখন বিডিও সাহেব বললেন এবং আমাদের খাবুনবাবু বললেন যে আপনারা একটু দেখুন, তাহলে এই ব্যাপারটা খুব ভালো হয়, ম্যাচিওর করে, যেহেতু আগের থেকেই ব্যাপারটা চলছে, নাড়াঘাটা চলছে। ওনারাও ওই সকলেই, আমি যতদূর জানি সকলে এখানে আছেন যারা ওই তপশিলি জাতি বা উপজাতিভুক্ত, তা ওনারা ওই কমিশনেই বোধহয় দরখাস্তটা করেছিলেন যে ওনাদের বাড়ি চলে যাচ্ছে যাতে উপযুক্ত পুনর্বাসন দেওয়া হয়। সেই ব্যাপারটা মাথায় ছিল এবং দুটো যোগ করে আজকের এইটা আর কি। এটা কি ব্যাপার, কি মানে হঠাৎ পাট্টা পেলেন ওই কেন? আমাদের ওখান থেকে উচ্ছেদ করছে বলে ওখান থেকে কোথায় বাস করতেন আপনারা? সেবর পরে ওটা কোনখানটায়? ওই সুন্দরপুর যেতে সুলতানপুর যেতে। তো এবার পাট্টা তো পেলেন, সরকারিভাবে বাড়ি পেয়েছেন? বাড়ির মধ্যে ওই মানে বাড়ির টাকা পেয়েছেন? বাংলা যে কোনো পেয়েছে। তো এবার এখানে বাড়ি করবেন, হ্যাঁ এখানে করবো। সরকারকে কি বলবেন আপনি? সরকার আর কি বলবো, এখানে ভালো হতো যে ইয়েটার জন্য, একটু জমিটার জন্য যে বড় চাষ করেছে, মানে চাষ করে বাড়ি করতে একটু অসুবিধা হবে। তার জন্য একটু অসুবিধা হবে। নামটা কি বললেন? অরুণ হেমরম।